হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমি অনেক ভালো আছি। অনেকদিন পর তোমাদের সাথে আবার মিনি ব্লগ শেয়ার করছি। তো এটা ছিল আমাদের গ্রামের দুর্গা মন্দির প্রতিষ্ঠা। আমাদের গ্রামের বলতে আমার বাবার বাড়ির এলাকায়। তো ওখানকার একটা সুন্দর বড় করে একটা দুর্গা মন্দির হয়েছে। তো সেখানকার আজকে প্রতিষ্ঠা ছিল। তো সেই প্রতিষ্ঠার কারণে আজকে ঘটোত্তোলন মানে শোভাযাত্রা হচ্ছে। তো সেটাই আমরা দেখছিলাম। আর আমি আজকেই এই বাড়িতে এসেছি, জাস্ট কিছুক্ষণ হলো। তো এখন আমরা স্ট্যান্ডে এসেছি, সবাই দেখছিলাম। বেশ সুন্দর করে সাজানো গোছানো ছিল ব্যাপারটা। আর এই যে দেখতেই পাচ্ছ আদিবাসীরাও ছিল। অনেক রকম কিছু ডেকোরেশনের মাধ্যমে ঘটোত্তোলনটা হচ্ছিল। তো এই ঘটোত্তোলনের শোভাযাত্রা কিন্তু ধাপে ধাপে বিভিন্ন ভাবে হচ্ছিল, মানে বিভিন্ন রকম ভাবে ডেকোরেশন করা ছিল। তো সবটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ প্রথমের দিকে ভিডিওটা করা হয়নি, এতটা এক্সাইটেড ছিলাম দেখার জন্য। তারপরে মাঝখানে মনে পড়লো যে ভিডিওটা তো করলে তোমাদের সাথে শেয়ার করা যায়। তো এই যে দেখো, এখন আজকে রাত্রিবেলা আমরা মন্দিরে এসেছি, যদিও এই ব্লগটা আজ থেকে 15 দিন আগের, তাই কিছু কিছু কথা আমি ভুলেও গেছি। যাই হোক, এই রাত্রিবেলা আমরা এখানে এসেছিলাম, এখানে আমাদের প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ ছিল আর কি। তো সেই কারণে মন্দিরটা এত সুন্দর লাগছিল। আমি প্রথমবার দেখলাম মন্দিরটা এত করে সাজানো, যদিও এই মন্দিরটা তৈরি হতে পুরো 10টা বছর লেগে গেছে। মানে আমরা অনেকদিন আগে থেকে দেখেছি মন্দিরটা কাজ শুরু হয়েছে, তবে এই জাস্ট কমপ্লিট হলো। কয়েক বছর হয়তো কাজটা বন্ধই ছিল পুরোপুরি ভাবে। তো যাই হোক, 10 বছরের পর এইরকম একটা সুন্দর একটা মন্দির তৈরি হয়েছে, মানে চোখ সরানোই যাচ্ছে না, এতটা সুন্দর দেখতে। আর কালারটাও দেখতে পাচ্ছ ভীষণ অ্যাট্রাকটিভ ছিল মন্দিরটা। পুরো মন্দিরটা ফুল দিয়ে সাজানো। আর চারদিকের লাইট বলো, প্যান্ডেল বলো, সবকিছুই এতটা সুন্দর ছিল। জায়গাটা ভীষণ সুন্দর লাগছিল। আর প্রত্যেকটা বাড়ির সমস্ত আত্মীয়রাও এসেছে এই অনুষ্ঠানটায় সামিল হওয়ার জন্য। তো কাল রয়েছে এইখানকার মন্দিরের মেন যে যজ্ঞ, ওটা হবে কালকে। সেটাও তোমার সাথে অবশ্যই শেয়ার করবো নেক্সট মিনি ব্লগে। তো বড় ব্লগ এখন আর অনেকদিন দেওয়া হয় না, আসলে করার একটু সমস্যা, এডিটিং এর তো আরো বেশি সমস্যা হয়। তো সেই কারণে আর বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার করা হয়ে উঠছে না, কিন্তু মিনি ব্লগের মাধ্যমে আমি একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করবো। আরো নতুন নতুন ব্লগ আসছে, অনেক ব্লগ জমেও গেছে। আমার এডিটিং এর মানে সময়ের অভাবে আর কি তোমাদের সাথে শেয়ার করা হয়ে উঠছে না। তো যাই হোক, তারপরে এই যে দেখতে পাচ্ছ আমরা প্রসাদ খাওয়ার জন্য বসেও গেছি। আজকে রাত্রিবেলাও অনেক লোকজনের খাওয়া দাওয়া ছিল, কালকেও রয়েছে বড় মহোৎসব। তো সবটাই তোমাদের সাথে নেক্সট মিনি ব্লগে শেয়ার করব। আজকের এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর তোমরা 1 মিনিটের মিনি ব্লগ দেখতে চাও নাকি 3 মিনিটের মিনি ব্লগ, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। তবে আমি তোমাদের সাথে সেইভাবেই মিনি ব্লগগুলো শেয়ার করব। তো চলো, আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট স্পেশাল একটা মিনি ব্লগ নিয়ে। আর এই মন্দিরটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি কেউ নতুন থেকে থাকো আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।